আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের টপিক হলো আল আসমাউল হুসনা, অর্থাৎ আল্লাহ তাআলার ৯৯টি নাম মুখস্থ করার ফজিলত। এ ব্যাপারে পবিত্র কোরআন কারিমের সপ্তম সূরাতুল আরাফের ১৮০তম আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, সো কল হিম বাই ইটস। সুতরাং তোমরা সেই নামসমূহ দ্বারা তাকে ডাকো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি আল্লাহ তাআলাকে সেই সুন্দর সুন্দর নামসমূহ দ্বারা ডাকি তাহলে আমাদের কি ফায়দা? এ ব্যাপারে সাহিহ আল বুখারী এর 2736তম হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা আসমান মিআতান ইল্লা ওয়াহিদা, মান আহসাহা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম রয়েছে, যে ব্যক্তি সেগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকেই অনেক জেলার নাম, অনেক স্টেশনের নাম, অনেক মোবাইল নাম্বার, অনেক দেশের জাতীয় পতাকা মুখস্থ করে থাকি। আমরা যদি সেগুলোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৯৯টি নাম মুখস্থ করি এবং সেগুলো দ্বারা আল্লাহ তাআলাকে দোয়ার মধ্যে ডাকি, তাহলে আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ।